বলেছে যে ওনার হাজবেন্ডকে রিমান্ডে নিয়ে এবং স্বীকারোক্তি নিয়ে মিথ্যা মামলা ষড়যন্ত্র করে সাজিয়ে তার হাজবেন্ডকে ফাঁসানো হয়েছে। গণঅভ্যুত্থানের 5 তারিখের আগে এই পুলিশ আওয়ামী লীগের স্বৈরাচারীর দালাল যেইভাবে ভূমিকা পালন করেছে, বর্তমানে এই দেশ স্বাধীন হবার পরেও এই পুলিশে তার স্বৈরাচারিতার জবাব প্রত্যেকটা জায়গায় দিচ্ছে। আপনারা অবগত আছেন, আমাদের এই বোন উনি এই মাত্র বলেছে যে ওনার হাজবেন্ডকে রিমান্ডে নিয়ে এবং স্বীকারোক্তি নিয়ে মিথ্যা মামলা ষড়যন্ত্র করে সাজিয়ে তার হাজবেন্ডকে ফাঁসানো হয়েছে। এবং সেই জায়গা থেকে আজকে আমার বোন এবং তার বাচ্চা তাদের দুজনকে এই রাস্তায় নামতে বাধ্য করছে এই অবৈধ পুলিশ। আমরা পুলিশের উদ্দেশ্যে বলতে চাই, একটা কথা স্পষ্ট বার্তা দিতে চাই যে আপনারা সেই 5 তারিখের আগে যে দানবীয় নৃশংস এবং যেই ধরনের মানুষের জনগণের সাথে আপনারা খেলা করেছেন, এই খেলা বর্তমানে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আর আমরা হতে দিব না। আমরা অতি শীঘ্রই 24 ঘন্টার আলটিমেটাম দেব। আমরা চাই এই আপুর ফ্ল্যাটের চাবি দিয়ে তার রুম খুলে তার থাকার দায়িত্ব নিশ্চিত করতে হবে এই পুলিশের। আপনারা জানেন যে আমাদের এই বোন এবং এই বাচ্চা আজকে অনেকদিন ধরে হচ্ছে রাস্তাতে, তারা বাসায় ঢুকতে পারতেছে না। পুলিশ তাদের ফ্ল্যাট তালা মেরে চাবি তার কাছে জব্দ করছে। কোন প্রশাসনের আইনে বা কোন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী কোথাও আছে কিনা যে কোন পুলিশ তার বাসা থেকে তার ফ্ল্যাট থেকে তাকে বের করে দিয়ে রাস্তায় নামায় দেওয়ার এই এখতিয়ার কোন পুলিশের আছে কিনা? অতি দ্রুত আমরা এই পুলিশের পদত্যাগ আমরা দাবি করতেছি, না হলে আমরা কঠোর আন্দোলন আমরা নামাবো এই তুরাগ থানার পুলিশের বিরুদ্ধে। এবং এই যে বাচ্চা এই মহিলা আজকালকার জামানা এবং দেশ অনেকেই আপনারা জানেন যে আমার মা বোনরা নিরাপদ না, রাস্তার একটা পাগলিও নিরাপদ না। আজকে যদি এই বোন এবং মায়ের যদি কিছু হয় এর দায়ভার কি এই পুলিশ নিবে? আমরা নিব? জনগণ নিবে না। তো সেই জায়গা থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ থাকবে, মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনারা যেখান থেকে যেভাবে দেখতেছেন এই ভিডিও শেয়ার করবেন এবং এই আপুকে এই অসহায় বোনের পাশে বাচ্চাটার পাশে অন্তত সবাই আপনারা দাঁড়াবেন।